আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে আমি রাইড শেয়ারের ভিডিও করব না। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে যারা আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি রাইড শেয়ার করতে চাই বা আমি রাইড শেয়ার শুরু করব, কিভাবে রাইড শেয়ার শুরু করব, তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমি ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করি কাজে আসতে পারে। যারা রাইড শেয়ার করতে চান তাদের জন্য অবশ্যই একটা বাইক থাকতে হবে। বিশেষ করে যে বাইকগুলোর মাইলেজ ভালো, সেই বাইকগুলোতে আপনি রাইড শেয়ার করলে আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। 125 সিসির বাইক আমি মনে করি রাইড শেয়ারের জন্য সব থেকে বেস্ট। তাই 125 সিসির বাইক দিয়ে আপনারা রাইড শেয়ার শুরু করেন, আশা করি ভালো হবে। যে বাইকটি দিয়ে রাইড শেয়ার করবেন সেই বাইকটির অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে। এবং আপনি নিজে যদি রাইড শেয়ার করতে চান তাহলে আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, কারণ ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনি 10 টাকা কামাই করতে গিয়ে যদি 20 টাকা জরিমানা দেন তাহলে তো হবে না। তাই রাইড শেয়ার করার আগে অবশ্যই আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স এবং যে বাইকটি দিয়ে আপনি রাইড শেয়ার করবেন সে বাইকটির বৈধ কাগজপত্র থাকতে হবে। তো দ্বিতীয়ত যদি আমি বলি যে ঢাকা শহরে আপনার রাস্তাঘাট চিনতে হবে রাইড শেয়ারের জন্য, কারণ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, যদি রাস্তাঘাট না চেনেন তাহলে আপনি কিভাবে যাবেন? তাই রাস্তা চিনতে হবে। প্রথম অবস্থায় হয়তো আপনারা চিনবেন না জায়গা, কিছুদিন রাইড মারেন, আস্তে আস্তে চেনা হয়ে যাবে। আর যে জায়গাগুলো না চেনেন সে জায়গাগুলো থেকে গুগল ম্যাপ ইউজ করে আপনি রাইড মারতে পারেন। এছাড়াও আনুষঙ্গিক কিছু বিষয় আছে যে বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। রাইড শেয়ার তো অনেকেই অনেকভাবে করে, কেউ কন্টাকে মারে, কেউ আবার রাইড শেয়ারের বিভিন্ন অ্যাপ ইউজ করে রাইড শেয়ার করে। তো আপনি যদি অ্যাপ দিয়ে রাইড শেয়ার করতে চান অবশ্যই অ্যাপ সম্পর্কে আপনার জানতে হবে। তারপরও আমি হালকা ধারণা দিয়ে দিই অ্যাপগুলো আপনারা কিভাবে ইউজ করবেন বা কিভাবে আপনারা অ্যাপগুলো ব্যবহার করবেন। বাংলাদেশের মধ্যে প্রচলিত কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো আপনি ইউজ করে রাইড মারতে পারেন। অনেকেই অনেকভাবে রাইড মারে, কেউ কন্টাকে মারে, কেউ সারাদিন অ্যাপ দিয়ে মারে। তো আপনি অ্যাপ দিয়ে রাইড মারলে দেখা যায় সারাদিন আপনার বসে থাকতে হবে না। আর যদি কন্টাকে রাইড মারেন তাহলে দেখা যায় আপনার বসে থাকতে হবে। তাই বিভিন্ন অ্যাপ দিয়ে আপনি রাইড মারতে পারেন। বিভিন্ন অ্যাপের মধ্যে আছে হচ্ছে আপনার উবার, পাঠাও, লালামোপ, ইনড্রাইভ। তো বেশি প্রচলিত অ্যাপের মধ্যে আছে উবার আর পাঠাও। এই দুটো দিয়ে আপনি রাইড মারতে পারেন। তো এই দুটি ইনস্টল করার জন্য আপনার দরকার হতে পারে আপনার গাড়ির কাগজ, আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং আপনার নিজের ভোটার আইডি কার্ড। এই তিনটে জিনিস দিয়ে আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারেন। তো যদি উবার ইনস্টল করতে চান তাহলে দেখা যায় যে উবারের বিভিন্ন এজেন্ট রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কাছ থেকে আপনি উবার অ্যাপটা অ্যাক্টিভ করে রাইড মারা শুরু করতে পারেন। পাঠাওয়ের ক্ষেত্রেও সেম, এই কাগজগুলো দিয়ে পাঠাওয়ের অফিসে গিয়ে আপনার পাঠাও অ্যাপটা অ্যাক্টিভ করে আপনি রাইড মারতে শুরু করতে পারেন। আর এই অ্যাপগুলো দিয়ে যদি আপনি রাইড শেয়ার করেন তাহলে আপনার গুনতে হবে কমিশন। যেমন কমিশনের বিষয়টা হচ্ছে, যদি আপনি পাঠাও দিয়ে রাইড শেয়ার করেন তাহলে আপনার দিতে হবে 100 টাকায় 15 টাকা। তো সারাদিন যদি আপনি 1000 টাকা ইনকাম করেন 150 টাকা পাঠাওকে দিতে হবে। এগুলো যদি অ্যাপ দিয়ে আপনি ইনকাম করেন। ওভারের ক্ষেত্রেও সেম, কিন্তু ওভারের সিস্টেমটা এখন ভিন্ন। আপনার সারাদিনের জন্য একটা প্যাকেজ কিনতে হবে। 70 টাকায় সারাদিন আছে, আবার 175 টাকায় 3 দিন আছে। তো এই প্যাকেজগুলো কিনে আপনি আনলিমিটেড রাইড শেয়ার করতে পারবেন। তো ওভার বলেন, পাঠাও বলেন, ইনড্রাইভ বলেন, যে কোনো অ্যাপ দিয়ে আপনি রাইড শেয়ার করলেও ভালো টাকা একটা ইনকাম করা যায়। কিন্তু এই অ্যাপগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার এক্সট্রা একটা কমিশন দিতে হবে। তো এই অ্যাপগুলো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। রাইড শেয়ার এমন একটা কাজ, তো আপনার যখন মন চায় আপনি তখনই করতে পারবেন। আপনার যদি একটা বাইক থাকে আপনি পার্ট টাইম হিসেবে বেছে নিতে পারেন রাইড শেয়ারটা। দেখা যায় আপনি একটা চাকরি করেন, চাকরির পাশাপাশি আপনি রাইড শেয়ারটা করতে পারেন। আবার আপনি ফুল টাইম হিসেবে রাইড শেয়ার করতে পারেন। তো যারা ফুল টাইম হিসেবে রাইড শেয়ার করে, তো আমি আমার ধারণা থেকে বলতে পারি তারা 15 থেকে 2000 টাকা ইনকাম করতে পারে সকল খরচ বাদ দিয়ে। আর যারা পার্ট টাইম হিসেবে রাইড শেয়ার করে, এই যে আমি আমার কথাই যদি বলি, আমি ম্যাক্সিমাম পার্ট টাইম হিসেবে রাইড শেয়ারটা করি। তো আমার বাইকের খরচটা আমি উঠাতে পারি। আমার বাইকের যে তেল খরচ বা আরও যাবতীয় যে খরচগুলো আছে সেই খরচটা আমি রাইড শেয়ারের মাধ্যমে উঠাতে পারি। তাই আমি বলবো যার বাইক আছে সে রাইড শেয়ার পথটা বেছে নিতে পারেন। দেখা যাবে মান্থলি ভালো টাকা ইনকাম করতে পারবেন। অনেক যুবক ভাই আছে যাদের একটা বাইক আছে, বাপে বাইক কিনে দিছে, তো এখনও বাপের কাছ থেকে টাকা নিয়ে তেল তোলে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, ভাই আপনার বাইকটা দিয়ে আপনি সারাদিনে 2টে বা 3টে রাইড শেয়ার করেন। দেখা যাবে আপনার বাইকের তেল খরচ, আপনার নিজের খরচ, ইভেন আপনার বাইকের যাবতীয় খরচ আপনি উঠাতে পারবেন। শুরু করেন আস্তে আস্তে, দেখেন
ভালো কিছু আসবে। ভাই কষ্ট করলে সফলতা একদিন অবশ্যই আসবে। রাইড শেয়ার কোনো খারাপ কাজ না। মানুষ চুরি করে এটা খারাপ, কিন্তু রাইড শেয়ার করতেছেন আপনার ইগোতে বাঁচবে তা না ভাই। রাইড শেয়ার একটা ভালো কাজ, আপনি কর্ম করে খাচ্ছেন, আপনি মানুষকে ঠকিয়ে খাচ্ছেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।